আচ্ছা ট্রু। তাহলে আমরা কি বলবো প্রথমে, যে যেটা আমরা কোনটা ধরি যেটা আমাদের জানি না, ঠিক আছে। তাহলে এখানে আমি জানি না যে ঘড়িটার ক্রয় মূল্য কত, কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার প্রথমত আমাদের কি বের করতে হবে, যে লাভ কত হচ্ছে। যেহেতু এখানে লাভের কথা বলেছে, এই যে লাভের কথা বলেছে, তাই আমি বের করে নেবো লাভটা কত। তাহলে প্রথম লাইনে আমরা ধরে নিচ্ছি যে ঘড়িটির ক্রয় মূল্য কত, x টাকা, ঠিক আছে। এবার লিখবো অতএব লাভ কি হবে বলতো, এটা যদি বিক্রয় মূল্য হয়, আমি যে টাকা দিয়ে কিনেছি আর যে টাকা দিয়ে বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য কি হবে। ধরো তুমি একটা ঘড়ি বা ধরো একটা কি বলবো, একটা বিস্কিটের প্যাকেট ধরো তুমি 10 টাকায় কিনলে দোকান থেকে, এবার তুমি বিক্রি করলে 15 টাকায়, তাহলে লাভ কত হচ্ছে তোমার, 5 টাকা। কিভাবে করছি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করছি, ঠিক আছে, 15 মাইনাস 10। তাহলে তেমনই এখানে যে টাকা দিয়ে বিক্রি করছো সেই টাকা থেকে ক্রয় মূল্য মাইনাস যাবে, তাহলে লাভ সমান সমান কি হবে, লিখতে পারো যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বা 336 একবারে লিখে দিতে পারো, 336 মাইনাস কি এক্স, ঠিক আছে। এটা হচ্ছে লাভ। এবার বলছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ কত হচ্ছে, এই যে, তাহলে এবার লিখবো যে শতকরা লাভ, শতকরা লাভ সমান সমান কি হবে, দেখো আমি রাফে হালকা বুঝিয়ে দিচ্ছি শতকরাটা কিভাবে বের করতে হয়। না এদিকে এদিকে, শতকরাটা এভাবে বের করতে হয়। এক্স টাকায় লাভ হচ্ছে, এই যে এটা 336 মাইনাস এক্স, ঠিক আছে। 1 টাকায় লাভ হচ্ছে 336 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। আর শতকরা মানে হচ্ছে 100, 100 টাকায় লাভ হচ্ছে 100 ইন্টু 336 মাইনাস এক্স বাই এক্স, ঠিক আছে। এটা করলাম আমি। এবার শতকরা কি বেরোলো না, তো এইটা বেরোলো। এবার সেটাই বলেছে যে শতকরা যত টাকা লাভ হয় তা কিসের সমান, ঘড়িটির ক্রয় মূল্যের সমান, এক্স এর সমান, ঠিক আছে। এবার জাস্ট আমরা কি করি, দ্বিঘাত সমীকরণ আকারে ক্যালকুলেশন, তোমরাও জানো কি করতে হয়। না তো কি করি আমরা বলো, এখান থেকে এক্স সমান সমান, এই যে এটার সঙ্গে এটা একবার গুণ হয়, এই যে ব্র্যাকেট আছে না, তাই এটার সঙ্গে এটা একবার গুণ হবে, আর এটার সঙ্গে আরেকটা গুণ হবে পরেরটা, আর এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 336। আমি তোমাদের গুণের পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম, যে যেখানে শূন্য থাকবে সেই শূন্যগুলো বাদ দিয়ে দিয়ে গুণ করবে যে সংখ্যা থাকবে তার সঙ্গে, এবং পরে কি শূন্য যতগুলো শূন্য থাকবে সেগুলো অ্যাড করে দেবে। তাহলে 336-এর সঙ্গে এক গুণ করলে 336, আর দুটো শূন্য অ্যাড করে দিলাম, ঠিক আছে। মাইনাস এটার সঙ্গে কি হবে, এটা কত হবে, এটা ইন্টু এটা বললে 100 এক্স বাই কি আছে নিচে এক্স, বুঝা গেল। কোন এক্স কাটবে, এই এক্স, না না এটা তো এর সঙ্গে আছে, কাটবে। তাহলে বা দেবো আমরা, বা দিয়ে তারপরে কি করবো, কোনাকুনি গুণ করবো, এর নিচে কিছু নেই মানে এক আছে, ঠিক আছে। তাহলে এইদিকে দিকে গুণ করবো, কি হবে বলো, এক্স স্কোয়ার সমান সমান এইদিকে দিকে এটা নিচে এক আছে, একের সঙ্গে এটা গুণ করলে এটাই হবে, তাই না। তাহলে 33600 মাইনাস 100x, ঠিক আছে। হ্যাঁ, এবার কি জাস্ট আমাদের এইগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, এই গল্প না। তাহলে এইগুলোকে কি একদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ প্রকাশ হয়ে যাবে। তাহলে বা দাও, বা দিয়ে এক্স স্কোয়ার কে রাখো, আর মাইনাস 100x কে এদিকে নিয়ে আসবো, কি হবে প্লাস 100x, আর মাইনাস প্লাস 33600 এদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস 33600 সমান সমান কি থাকবে, কিছু থাকবে না, জিরো। তাহলে ইহাই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণের প্রকাশ। তাহলে এটা করে নাও, লিখবে অ্যান্সারটা, যে ইহাই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণের প্রকাশ। স্রোতের বেগ কি 2 ঘন্টা 2 কিমি পার ঘন্টা, ঠিক আছে। আর বলছে রতন মাঝি স্রোতের অনুকূলে, অনুকূল আর প্রতিকূল দুটো বিষয় আছে, তোমরা বুঝবে ভালো করে। অনুকূল মানে হচ্ছে মানে যেই দিকে হচ্ছে স্রোত যাচ্ছে, মানে এই বরাবর। এবার একটা জিনিস তোমরা খেয়াল করবে, ছোটবেলায় যদি কখনো সমুদ্রে কাউকে স্নান করতে দেখো বা তোমরা করে থাকো, দেখবে যে দিক দিয়ে স্রোত আসছে, এবার যদি দীঘায় যেতে থাকো, মানে দীঘার সমুদ্রে স্নান করে থাকো, তাহলে কি স্রোতের দিকে যদি যেতে যাও তুমি, তোমাকে প্রচুর বাধা অতিক্রম করতে হয়, মানে একটা বাধা হয়, সহজে যেতে পারো না, তোমাকে পিছনের দিকে ঠেলে দেয়। আর স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি যাও তাহলে কি অনেকটা মানে আরো তুমি আরো গতি হয়ে যাও, কেন, কারণ স্রোতটা ওই দিক দিয়ে তোমাকে ঠেলে, ঠিক আছে। তো অনুকূল জিনিসটা হচ্ছে যেদিক দিয়ে স্রোত যায় সেদিক দিয়ে, আর প্রতিকূল বলতে স্রোতের বিপরীত দিকে, মানে স্রোত আসছে তুমি আবার সামনের দিকে যেতে যাচ্ছ, ঠিক আছে। তো এই দুটো জিনিস বুঝতে হবে। তো স্রোতের অনুকূলে অবশ্যই নৌকার গতিবেগ বেশি হবে, কারণ স্রোতে নৌকাকে ঠেলছে সামনের দিকে, আর প্রতিকূলে অবশ্যই বেশি কম হবে, কারণ কি স্রোত বাধা দিচ্ছে নৌকাকে সামনের দিকে যেতে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস বুঝে নাও। এইবার কি বলছে যে আচ্ছা 1 মিনিট, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি এবং রতন মাঝি স্রোতের অনুকূলে এত কিমি গিয়ে আবার ফিরে আসে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে নৌকোর বেগ আমি জানি না, শুধু কি দেওয়া আছে স্রোতের বেগ, ঠিক আছে। এবার নৌকোর বেগটাও জানতে হবে আমাকে, নৌকো কত স্পিডে যাচ্ছে না যাচ্ছে, তাহলে আমি কি ধরবো, না নৌকোর আলাদা বেগ থাকে না, নৌকোর একটা প্যাডেল থাকে সাইডে, এরকম চাকার ইয়ের মতো, মানে এরকম পাখা থাকে, ওটা একটা গতিবেগ, হ্যাঁ মোটর। এবার এই দুটো কম্বাইন করে যে বেগটা হবে ওটাই হবে টোটাল বেগ, বুঝলে, নৌকোটা ওই বেগে যাবে। তাহলে প্রথমে আমরা ধরে নেবো, ধরি নৌকোর বেগ, নৌকোর বেগ
সমান সমান এক্স কিমি পার ঘন্টা। ঠিক আছে, হলো। তাহলে এর স্রোতের কটা আছে অনুকূলে নৌকোর বেগ সমান সমান কি হবে, তো এইটা যা হবে তার থেকে আরো 2 কি হবে, যোগ হবে। ঠিক আছে, তোমার রোজা এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। বোঝা গেল? মানে স্রোতের অনুকূলে যেহেতু স্রোতের দিকে, তাই নৌকোর বেগ যা হবে আবার স্রোতের বেগ 2 কিমি সেটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর স্রোতের প্রতিকূলে বেগ এবং প্রতিকূলে নৌকোর বেগ সমান সমান কি হবে, এক্স মাইনাস 2, মানে 2 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এত কিমি পার ঘন্টা। কি হলো আমি বুঝলাম না। এই যে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে নৌকোর বেগ কি হবে, মানে নৌকোর যা বেগ তাই হবে, তার সঙ্গে আরো 2 যোগ হবে। কেন? কারণ স্রোতেরও বেগ রয়েছে একটা দিকে। বুঝলে কি বুঝলে না? আর প্রতিকূলে কি হবে, এই যে নৌকোর বেগ আছে কিন্তু স্রোত আবার কি উল্টো দিক থেকে নৌকোকে বাধা দিচ্ছে যেতে, তাই এই দুইটা কি হবে, মাইনাস হয়ে যাবে। বুঝলে কি বুঝলে না? বিপরীত দুটো। তাহলে এবার লিখবো যে শর্তানুসারে কি না, তো অনুকূলে যদি এত কিমি যেতে হয় তাহলে কত ঘন্টা সময় লাগবে বলো তো? অনুকূলে যদি এত কিমি যায় তাহলে কত ঘন্টা সময় লাগবে না, তো এই সময়টাকে এই গতিবেগ দিয়ে ভাগ করে দিতে হবে। গতিবেগ কি আছে, এক্স প্লাস 2। বোঝা গেল? আবার অনুকূলে গিয়ে যদি অনুকূল থেকে আবার ফিরে আসে, মানে নৌকা ধরা এদিকে যাচ্ছে, গিয়ে আবার ওই দিক থেকে ফিরে চলে আসছে একই জায়গায়, তাহলে এই যে এই দূরত্বটা এইটা দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা হচ্ছে প্রতিকূলের বেগ। ঠিক আছে, তাহলে 21/x-2। ঠিক আছে, এবার হচ্ছে টোটাল কতটুকু সময় লাগবে, এইটা হচ্ছে যেতে সময় লাগবে, কারণ 21 কিমি সেটাকে আমি সময় দিয়ে ভাগ করে দিলাম অনুকূলের গতিবেগ দিয়ে x+2 দিয়ে। তাহলে এটা হবে যেতে যে সময়টা লাগছে, আর এইটা হবে আসতে যে সময়টা লাগছে। কেন? কারণ এই যে প্রতিকূলের বেগ দিয়ে ভাগ করে দিয়েছি। এবার টোটাল কত সময় লাগছে বলছে অঙ্কে, 10 ঘন্টা। তাহলে দুটোর সময় মিলে কত হবে, 10। তাহলে এইটা প্লাস এইটা সমান সমান কত হবে বললাম, 10। বুঝা গেল? হ্যাঁ, এটা আনসার না, এটাকে ভাঙতে হবে যেরকম ভাঙি আমরা। জাস্ট ক্যালকুলেশন করি, না তো কি এটা লসাগু হয়, কথা না। এটা লসাগু হয়, লসাগু হলে কি হবে, কথা না। এটা লসাগু হবে, লসাগু হলে দুটো গুণাকারে থেকে যাবে এখানে x+2 ইন্টু x-2। ঠিক আছে, আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তো 21 ইন্টু x-2। মিডিলে প্লাস আছে, প্লাস দাও। এবার কোনটা কোনটা ক্যান্সেলেশন হবে, এইটা আর এইটা একই জিনিস, ক্যান্সেল হয়ে গেল দুটো। পড়ে থাকলো কোনটা, এইটা। এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 21 আর ভিতরে কি x প্লাস সমান সমান 10। এই যে এটা তাহলে কি উপরে ক্যালকুলেশন হবে, কি হবে 21 কে এই 21 আর এটার সঙ্গে গুণ হবে 21x মাইনাস 21 আর 2 গুণ হবে কত, 42। ঠিক আছে, মধ্যখানে প্লাস আছে, প্লাস দাও। এরপরে এটা সেম গুণ, এটার সঙ্গে এটা একবার গুণ হবে 21x হয়েছে, এটার সঙ্গে প্লাসে প্লাসে হয়ে যাবে কি 42 বাই। এইবার কি হবে, এর সূত্র হয়ে যাবে a+b ইন্টু a-b এর সূত্র, মানে হচ্ছে x² মাইনাস 2²। ঠিক আছে, এটা ফর্মুলা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা সমান সমান 10। বা এখান থেকে কি 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 কাটবে উপরের লাইনে বলো তো, 42 মাইনাস 42 প্লাস 42 আর কি 21x আর 21x যোগ হয়ে যাবে, কি হবে না তো প্লাস প্লাস আছে 42x হয়ে যাবে বাই এখানে কি x² মাইনাস এটা 2 তার স্কয়ার করলে কত হয়, x কেটে গেল 1 ও 4x থাকে, 2 তার স্কয়ার করলে কত হয় 2 তার 4 4 সমান সমান কত 10। ঠিক আছে, আচ্ছা তাহলে বা লাস্ট লাইন করব, সেটা হচ্ছে x² এর সঙ্গে 10 গুণ হয়ে যাবে, তাহলে 10x² মাইনাস 10x স্কয়ার হ্যাঁ 4 এর সঙ্গে 10 গুণ হয়ে যাবে 40 ইজ ইকুয়াল টু 42x। তাহলে এখান থেকে লাস্ট লাইন তোমরা উপরে আমি করে দিচ্ছি, বুঝে করে নেবে। সেটা হচ্ছে এই যে এখান থেকে লাস্ট লাইন হবে হচ্ছে 10x², তারপর হচ্ছে এই 42x কে এদিকে নিয়ে আসবো মাইনাস 42x আর কি মাইনাস এদিকে আছে কি 40 সমান সমান 0। এবার তোমরা একটা কিছু কমন নিয়ে নিতে পারো, কি কমন যাবে বলো তো, এখান থেকে যাবে তোমার হচ্ছে 2 কমন যাবে, 2 কমন গেলে এখানে থাকবে 5x² মাইনাস এখানে হচ্ছে 21x মাইনাস এখানে হচ্ছে 20 ইজ ইকুয়াল টু 0।
বা এই দুইটাকে ওইদিকে পাঠিয়ে দিলে শূন্য হয়ে যাবে, তাহলে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তোমরা এখান থেকে লিখবে অতএব ইহাই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণের প্রকাশ। বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা দুজন বাগান পরিষ্কার করছে, একটা হচ্ছে কি মহিম আর একটা কি মজিদ, দুজন। তো বলছে যে মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে প্রথমে আমার ধরতে হবে মহিমের কতটুকু সময় লাগে, তাহলে তারপরে কি মসজিদের কত ঘন্টা সময় লাগবে, মহিমের থেকে 3 ঘন্টা বেশি। ঠিক আছে, তাহলে মহিমটাকে ধরি ধরি মহিমের সময় লাগে x ঘন্টা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মহিমের সময় লাগে। তাহলে অতএব মসজিদের কতটুকু লাগে, দেখো কোয়েশ্চেনেই দেওয়া আছে মসজিদের সময় লাগে সময় সমান x প্লাস 3 এত। মসজিদের হ্যাঁ মসজিদের মানে কি? এর নাম। ঠিক আছে, তাহলে মসজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে, 3 ঘন্টা যোগ করে দিলাম। ঠিক আছে, এবার বলছে উভয়ে কাজটি একসঙ্গে তারা ক ঘন্টায় কাজ করে, 2 ঘন্টায় কাজ করে। ঠিক আছে, তাহলে এবার আমি বের করবো যে মহিম 1 ঘন্টায় মহিম x ঘন্টায় এ দাগ ওঠে না ভাই, সাদা এটা কাজ করে 1 অংশ। ঠিক আছে, অতএব 1 ঘন্টায় কাজ করে কত হবে, এইটা বাই এটা 1/x এত অংশ। ঠিক আছে, এবার কি বের করবো, মসজিদে বের করবো। অতএব মসজিদ x প্লাস 3 ঘন্টায় কাজ করে 1 অংশ। ঠিক আছে, অতএব 1 ঘন্টায় কাজ করবে কত, 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 3, এটা ঐকিক নিয়মের মতো এত অংশ। তাহলে এবার কি তোমার মহিম 1 ঘন্টায় কাজ করে 1 অংশ, আর মজিদ 1 ঘন্টায় কাজ করে কত, 1x/3 প্লাস 3 অংশ। এবার কি বলছে উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। ঠিক আছে, তাহলে এ 1 ঘন্টায় এটুকু কাজ করলে আর এ 1 ঘন্টায় এটুকু কাজ করলে এ 2 ঘন্টায় কতটুকু করবে, 2/1/x। ঠিক আছে, এর সঙ্গে 2 গুণ করে দিতে হবে। তাহলে শর্তানুসারে ঘন্টা মিনিট রকম কিছু বুঝি না। শর্তানুসারে কি হবে, 2/x প্লাস এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 এর সঙ্গে গুণ করলে 2টা উপরে চলে যাবে, 2/x প্লাস 3 সমান সমান কি টোটাল কাজটা কতটুকু হবে, 1 অংশ। একটা কাজকে আমরা যদি টোটাল কাজ ধরি তাহলে 1 অংশ ধরি। ঠিক আছে, তাহলে সেটা আমি 1 অংশ এখানে লিখলাম। এবার বাকি ক্যালকুলেশনটা আমরা উপরে করে নেবো। বা এই এখানে করে দিচ্ছি, বা এখানে কি হবে x ইন্টু এক্স প্লাস 3, আর উপরে হচ্ছে তোমার এটা x ক্যান্সেল হয়ে গেলে x প্লাস 3 থাকছে, সেটা কার সঙ্গে গুণ হয়ে যাবে, 2 এর সঙ্গে উপরে, তাহলে 2x প্লাস 3 এই যে এই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, আর মধ্যখানে প্লাস আছে প্লাস দাও, এখানে x প্লাস 3 ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে x, তাহলে সেই x এর সঙ্গে কার গুণ হবে, উপরেরটা, তাহলে 2x। ঠিক আছে, সমান সমান 1। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, কি করতে হবে, এটার সঙ্গে এটা একবার গুণ 2x, এটার সঙ্গে এটা প্লাস 3 দুগুনি 6। ঠিক আছে, এর সঙ্গে প্লাস আছে 2x বাই কত, এটার সঙ্গে এটা একবার গুণ x² প্লাস এটার সঙ্গে এটা একবার গুণ 3x সমান সমান কি আছে 1। তাহলে বা এটা এইদিকে 1 এর সঙ্গে গুণ করে দাও, কারণ এটা উপরে 1 আছে আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে এটাই হবে, তাহলে x² প্লাস 3x সমান সমান এটার সঙ্গেও নিচে কিছু নেই মানে কি তো 1 আছে, তাহলে এটার সঙ্গে 1 গুণ হয়ে যাবে, তাহলে 2x প্লাস 6 প্লাস 2x। তাহলে আরেকটা লাইন করে দাও, বা এখানে x² প্লাস 3x সমান সমান এই 2x আর এই 2x টোটাল কটা x হলো, 4টে x প্লাস 6, বা x²
এই যে -3 এই +3x এই 4x কে এদিকে নিয়ে আসবো, তাহলে -4x আর এই 6 কে এদিকে নিয়ে আসবো, -6 সমান 0, বা এই যে x² আর 4টা x থেকে একটা 3টা x মাইনাস করলে কি হবে, একটা x হবে কিন্তু কার চিহ্ন হবে, এই যে বেশি সংখ্যা তার মাইনাসের চিহ্ন হবে, কারণ এখানে বেশি সংখ্যা আছে 4 আছে, তাহলে -6 সমান 0। দেখবে ইহাই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো, যেমন 1 থেকে 9, 1 থেকে 9 পর্যন্ত এগুলো কি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এক অঙ্ক বিশিষ্ট, মানে একটাই অঙ্ক থাকে 1 2 3 লাইক, ঠিক আছে। আর দুই অঙ্ক বিশিষ্ট কি এরপর থেকে শুরু হবে, 10 থেকে শুরু হবে, তাই না। তো তেমনই বলছে যে ভাবো একটা দুই অঙ্ক সংখ্যা কিছু একটা, জানি না আমরা হোয়াট ইজ দ্যাট, ঠিক আছে। তাহলে কি এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় সংখ্যা কোনটা হয়, ডান দিকটা, আর দশক কি এরকম যত একক দশক শতক এইভাবে বাদিকে মানে যেতে থাকে, তাই না। তো এটার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুটো জিনিস থাকে, একটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা আর একটা কি দশক স্থানীয় সংখ্যা, ঠিক আছে। তো এবার জানি না আমি যে সংখ্যাটা কত, যত আমার হতে পারে 12 13 14 15 যাই হোক 99 পর্যন্ত হবে, তারপরে 100 হচ্ছে 3 অঙ্ক সংখ্যা হয়ে যায়। তাহলে আমি জানি না কি, তাহলে আমাকে সেটা ধরে নিতে হবে, যে ধরি আচ্ছা ভালো, এই লাইনটা পুরো এতটুকু পুরোটা পড়ো, এই এতটুকু, ঠিক আছে, ভালো করে পড়ো দেখি। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, মানে এই অঙ্কটি যা হবে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে দশক স্থানীয় সংখ্যা যা হবে তার থেকে কত বেশি হবে, এককটা 6 বেশি। তাহলে আমাকে কি ধরতে হবে, দশকটা আগে ধরতে হবে, তাই না। তাহলে ধরি দশক স্থানীয় সংখ্যাটি, মানে এই পজিশনে যে থাকবে তাকে ধরছি আমরা, ধরি দশক স্থানীয় সংখ্যাটি, দশক স্থানীয় সংখ্যাটি, দশক স্থানীয় অঙ্কটি সমান সমান x, ঠিক আছে। একক স্থানীয় অঙ্কটি কি হবে, একক স্থানীয় অঙ্কটি সমান সমান কি হবে, x + 6, মানে 6 বেশি, ঠিক আছে। এইবার কি তাহলে সংখ্যাটা হবে এইরকম, তোমার দশকের জায়গায় হচ্ছে x আর একক স্থানীয় সংখ্যাটি কি x + 6, মানে এরকম প্রথম ডিজিটটা এইটা, দ্বিতীয়টা এটা, এরকম। এইবার বলছে কি যে এবং অঙ্কদ্বয়ের গুণফল, মানে এই একটা অঙ্ক, প্রথম অঙ্কটা এটা, এই দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা, আর একক স্থানীয় অঙ্কটা এটা। বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে কত বেশি, কত কম, 12 কম। তাহলে অতএব সংখ্যাটি সমান, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এইটা যদি একক স্থানীয় অঙ্ক হয়, ধরো একটা জিনিস আমি যদি বলি যে একটা সংখ্যা ধরো এইখানে, ঠিক আছে, দশক হচ্ছে 2 আর একক হচ্ছে 1, ঠিক আছে। এবার যদি আমি বলি যে একক স্থানীয় অঙ্ক 1 আর দশক স্থানীয় অঙ্ক 2, তাহলে এখান থেকে সংখ্যাটা কি হবে তোমরা কিভাবে বের করতে পারবে, একক স্থানীয় সংখ্যা মানে এই যে এটা হচ্ছে দশক, তার মানে দশক মানে হচ্ছে 10 গুণ হবে এর সঙ্গে, 2 × 10, ঠিক আছে, প্লাস এটা একক মানে হচ্ছে এর সঙ্গে 1 গুণ হবে, ঠিক আছে। এইভাবে সংখ্যাটা বের হয়, 10 × 2 = 20 প্লাস 1 সমান সমান 21, বুঝলে। তেমনি এইটাকে আমি বের করব, তাহলে প্রথম হচ্ছে দশক স্থানীয় অঙ্কটি কোনটা, x, তাহলে x এর সঙ্গে কত গুণ হবে, 10, তাহলে 10 × x হয়েছে, প্লাস একক স্থানীয় সংখ্যা কি আছে, x + 6, তাহলে এর সঙ্গে কি হবে, 1 গুণ হবে, x + 6 × কি 1। তাহলে এবার জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, 10x প্লাস এখানে x + 6, তাহলে টোটাল হলো কত, 11x + 6, এটা হচ্ছে সংখ্যাটা, ঠিক আছে। এবার বলছে জাস্ট লাস্ট শর্তটা কি বলছে, 10 কোথা দিয়ে আসলো, ওই তো বললাম যে এটা হচ্ছে বের করা, ঠিক আছে, মানে সূত্র থেকে বের করা, কিভাবে সংখ্যাটা বের করা যায়। ধরো যদি তোমাকে বলে যে দশক অঙ্ক সংখ্যাটা হচ্ছে 2 আর একক অঙ্কের সংখ্যাটা হচ্ছে 1, তাহলে সংখ্যাটি হবে তোমাকে কথা কিভাবে বের করবে না, তো দশকের সঙ্গে দশক অঙ্কে যে মানে দশকের স্থানীয়তে যে অঙ্ক মানে অঙ্কটা থাকবে তার সঙ্গে 10 গুণ হবে, হয়েছে, প্লাস দেবে একক স্থানে যেটা থাকবে তার সঙ্গে কি হবে, 1 গুণ হবে। এরকম যদি 3টে ডিজিটের অঙ্ক থাকতো, মানে সংখ্যা থাকতো, ধরো এখানে 4 থাকতো, তাহলে এই 4 এর সঙ্গে কত গুণ হতো, 100 গুণ হতো, কারণ এটা হচ্ছে একক দশক শতকে চলে গেল, শতক মানে 100 না, তাহলে এই 4 এর সঙ্গে তখন গুণ হতো কত, 100 প্লাস 2 × 10 প্লাস 1 × 1, এইভাবে, বুঝলে, এইভাবে সংখ্যা বের করতে হয়। এবার এখানে যেহেতু দুটো ডিজিট আছে তাই আমরা এইভাবে বের করছি, দ্বিতীয় দশকের সঙ্গে কত, 10 গুণ, এই যে দশকের অঙ্ক হচ্ছে x, তার সঙ্গে 10 গুণ করলাম, প্লাস এককের অঙ্ক হচ্ছে x + 6, তার সঙ্গে কত গুণ করলাম, 1 গুণ করলাম, কারণ এককের অঙ্ক এটা, বুঝা গেল। এইভাবে ক্যালকুলেশন করে সংখ্যাটা বের করলাম। এবার শর্তে কি বলছে, অঙ্কদ্বয়ের গুণফল, মানে এই অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে কত কম,
12 কম, তাহলে আমরা লিখবো শর্তানুসারে, জাস্ট এখানে লিখছি আমরা, এটা খুবই ছোট অঙ্ক, লিখবো শর্তানুসারে, শর্তানুসারে কি লিখবো এবং অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কি, এটার এটার গুণফল x * x + 6, না তো কি অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে কত কম, 12 কম, তাহলে এইটা সমান কি হবে, এই যে সংখ্যাটা পেলাম তার থেকে কত কম, 12 কম, তাহলে এটা -12, 11x + 6 -12, বুঝলে, এটা হচ্ছে শর্ত, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, এটার সঙ্গে কি হলো গুণ করলে x², তারপর এটার সঙ্গে গুণ করলে 6x সমান 11x + 6 -12, বা x² + 6x = আচ্ছা এই 11x কে এদিকে নিয়ে চলে আসো, ঠিক আছে, -11x সমান এই 12 থেকে 6 মাইনাস করলে কত হয়, 6, চিহ্ন কি হবে -6, কারণ বড় থেকে যেটা বড় তার চিহ্ন আছে মাইনাস, তাহলে x² এই এবার এই ক্যালকুলেশনটা কি হলো, কি হবে, এটা প্লাস তো, হ্যাঁ প্লাস মাইনাস তাহলে হচ্ছে 5, হ্যাঁ -5 x, x আর এই -6 টাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে +6 সমান কি থাকছে না, -0, তাহলে এটা হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ, তাহলে লিখবো ইহাই হয় নির্ণয় দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে না, ফট করে। আচ্ছা ফাইনাল অঙ্কটাই বলছে যে একটি আয়তাকার মাঠ রয়েছে, সেই মাঠের কি দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার, ভালো করে বুঝবে, এই লম্বাটা হচ্ছে এইটুকু হচ্ছে আয়তাকার, এই যে ভিতরে যেটা আছে এটা হচ্ছে আয়তাকার মাঠ, ঠিক আছে, এই বাইরের গুলো না, এবং সেই মাঠের কি দৈর্ঘ্য মানে বড়টা হচ্ছে কত 45 মিটার, আর এই প্রস্থ মানে ছোটটা কত 40 মিটার, ঠিক আছে। এবার বলছে সেই আয়তাকার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে, মানে এটা রাস্তাটা সমান, মানে বুঝতে পারছো যে মানে সমান টাইপের একটা রাস্তা থাকে দেখবে অনেক মাঠের চারিদিক থেকে, তো এইটা হচ্ছে সেই রাস্তাটা, ঠিক আছে। এইবার আমরা ধরে নেব রাস্তাটা কতটুকু চওড়া, প্রথমে আছে ধরি কি ধরে নেব রাস্তাটা কতটুকু চওড়া, ঠিক আছে, তাহলে ধরি রাস্তাটা মাঠের বাইরের রাস্তাটা, মাঠের এটা এখানে বাইরের আমি দেখছি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে, ভালো করে বুঝে নাও, x মিটার ছাওয়ার সঙ্গে আচ্ছা ছাটা অনেক চওড়া, ঠিক আছে, তাহলে এই রাস্তাটা কত মিটার চওড়া বললাম, x মিটার, না তো কত এইটুকু হচ্ছে x মিটার, ঠিক আছে, আবার এইটুকু x মিটার, আবার এইটুকু x মিটার, সব x মিটার, ঠিক আছে, x মিটার, হ্যাঁ, আবার এইগুলো x মিটার, তাহলে টোটাল চওড়াটা কত x মিটার। তাহলে দেখো রাস্তা সমেত কি লিখবো, রাস্তা সমেত জমির ক্ষেত্রফল, একবার করে দিচ্ছি, হ্যাঁ বেশি দিচ্ছি না, একবার ডাইরেক্ট বুঝে নেবে ভালো করে, রাস্তা সমেত মানে এই রাস্তা সমেত জমির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে যদি রাস্তাটাকে যদি এর সঙ্গে ধরে নিই তাহলে কি দৈর্ঘ্যটা কতটুকু বাড়বে একটু বলো তুমি, দৈর্ঘ্য ছিল এতটুকু হচ্ছে 45, ঠিক আছে, তাহলে এইখানে আছে x, এখানে আছে x, তাহলে কত বাড়ছে আরো 50, না এখানে আছে 45, এদিকেও x বাড়ছে এদিকেও x বাড়ছে, টোটাল বাড়ছে হচ্ছে 2x, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য হবে কত 45 প্লাস কি হবে 2x, ঠিক আছে, তাহলে এটা হলো দৈর্ঘ্য, আর আমি কি বের করছি রাস্তা সমেত মানে টোটাল মানে জমিটার কি ক্ষেত্রফল বের করছি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে এই এরিয়াটা হবে ইনটু এই পুরো এরিয়াটা মানে সরি দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা পুরো ইনটু এই দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্যটা পেলাম হচ্ছে এইটা, ঠিক আছে, কত 45 প্লাস 2x, 45 প্লাস 2x মিটার, কেন এটা 45 প্লাস 2x মিটার হলো, না তো এইটুকু হচ্ছে 45 মানে এইটুকু, আর এইদিকে x বাড়ছে এইদিকে x বাড়ছে, x টা কি রাস্তার চওড়া মানে এইগুলো রাস্তা না এইটুকু, তাহলে এটা হলো মানে এই টোটাল এত টাকা দৈর্ঘ্য, ঠিক আছে, ইনটু প্রস্থ বের করতে হবে, প্রস্থ কতটুকু এইটুকু, তাই না, তাহলে এদিকেও কি এখানেও x বাড়বে এখানেও x বাড়বে, আর ছিল 40, তাহলে 40 এর সঙ্গে কত হবে যোগ 2x, বোঝা গেল, তাহলে এটা হচ্ছে কি টোটাল জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম আমি, মানে এইটা ইনটু এটা করলাম তাই পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এত কি হবে বর্গ মিটার, ঠিক আছে, তাহলে এখান থেকে ছোট্ট করে ক্যালকুলেশনটা করে নাও, এটার সঙ্গে এটা একবার হবে, ঠিক আছে, কত হবে, আচ্ছা এখন করছি না ক্যালকুলেশন, ঠিক আছে, এখন করছি না একবারে করবো, তাহলে এইবার আমার শর্তে কি বলেছে ভালো করে একটু পড়ো,
বলছে যে চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল মানে এই রাস্তার ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে 450 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমি কিভাবে বের করবো? না তো টোটাল একটা জিনিস ভাবো, তুমি যদি টোটাল জমিটার ক্ষেত্রফল বের করে নাও, ভালো করে ভাবো, এবং এই মধ্যেখানে যে আয়তক্ষেত্র জমি আছে এইটাকে যদি মাইনাস করে দাও, তাহলে বাইরের এই ক্ষেত্রফলের জায়গাটুকু হবে না, রাস্তার ক্ষেত্রফলের জায়গাটুকু। তাহলে কি করবো আমরা? শর্তানুসারে একেবারে লিখে দেবো, শর্তানুসারে কি লিখবো? না তো এই যে এই ক্ষেত্রফলটা, টোটাল ক্ষেত্রফলটা মানে পুরো জমির ক্ষেত্রফল প্লাস 2x এইটা ইন্টু এইটা 40 প্লাস 2x, ঠিক আছে, মাইনাস এটা থেকে কোনটা করবো? মানে টোটাল জমি থেকে এই যে এইটুকু মাইনাস করে দেবো, ঠিক আছে। যদি এইটুকু মাইনাস করে দিই তাহলে আমি বাইরের ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, এই যে এই রাস্তা, বুঝলে? তাহলে এইটা মাইনাস কি এই যে এই যে জমিটুকুর ক্ষেত্রফল, এই জমিটুকুর ক্ষেত্রফল কি হবে? 45 ইন্টু 40, কারণ এটা আয়তক্ষেত্র ছিল, একটা মাঠ ছিল, তাহলে 45 ইন্টু কি 40, ঠিক আছে। তাহলে কি পাবো আমি? এই রাস্তার ক্ষেত্রফল পাবো, আর রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 450। তাহলে এইটা সমান সমান কত হবে? 450 এত বর্গমিটার। এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই आंसर। চলো ক্যালকুলেশন করবেন ছোট করে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে বলো তো? 45 এর সঙ্গে 40 1800। তাই হবে? দেখিনি একবার। 5 4 5 20 শূন্য আর তারপর 2 4 4 16 17 18 আর একটা শূন্য ছিল, তার মানে 1800, তাই না? আর এটার সঙ্গে এটা একবার ঠিকই বলেছে। তারপরে হচ্ছে 45 দুগুণে কি 1800ই তো 90 x হয়েছে। তারপরে এটার সঙ্গে কি এটা কি হবে? 40 দুগুণে 80 80 x, তারপরে এটার সঙ্গে এটা প্লাস 2 দুগুণে 4 আর x x স্কয়ার মাইনাস এটা গুণ করলে কি হবে? সে একই, তাই না? এটারও দাদা কি করে 0 0। এই যে করো কোনটার সঙ্গে? এটার সঙ্গে এটা, এই 2 দুগুণে 4 আর x স্কয়ার, বুঝলে না? কোথায় প্রবলেম বলো? হয়েছে? আর মাইনাস কি এই জায়গায় গুণ করে দিলাম 1800 সমান সমান কত? 450। তুমি অঙ্ক বুঝছো ঠিক, কিন্তু কি অঙ্কগুলোকে করতে হবে, ফেলে রাখবে না, বুঝলে আমার কথা? প্র্যাকটিস করবে, দেখবে কাজে দেবে, না হলে এই বুঝে গিয়েও কাজে দেবে না। আমি ভালো করে বুঝবে কিন্তু কাজে লাগিও, মানে ইয়েটা ব্রেনটা। তাহলে বা এখান থেকে কি হবে? x স্কয়ার কে আগে নিয়ে আসবো, কত আছে? 4x স্কয়ার, 4x স্কয়ার বোর্ড আছে পুরোটা 4x স্কয়ার, ঠিক আছে। এরপরে কি নেবো? x নেবো। কোথায় কোথায় x আছে? এখানে আর এখানে, আর কোথাও আছে? নেই। তাহলে এই দুটো যোগ করে দাও, কত হচ্ছে? 90 আর 80 170 170 170x, ঠিক আছে। এবার আমি কি আর কি থাকছে? সংখ্যা থাকছে, এই যে প্লাস 1800 মাইনাস 1800 কাটে কেটে দিলাম, সমান সমান কি থাকছে? ওই যে ওইদিকে 45 0, ঠিক আছে। তাহলে বা আরেকটা লাইন হবে, সেটা হচ্ছে এই যে 4x স্কয়ার প্লাস 170x, এই 45 0 কে এদিকে নিয়ে আসবো, তাহলে কত হবে? মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। দেখবে ইহাই হয় নির্ণয় দেখাচ্ছ, ঠিক আছে। এটাকে 2 দিয়ে ভাগ করে দিয়ে ইয়ে করে করলে হবে, না এই পর্যন্ত রেখে দিলেও হবে, ঠিক আছে। তোমাদের আর ই করতে হয়, এই পর্যন্ত রেখে দাও। এবারে ইহাই হয় নির্ণয় দেখাচ্ছ, করো করো না, এটা বলো, ছেড়ে দাও। ভিডিও ভালো করতে পারে না, রিং লাইটের প্রয়োজন। কিচ্ছু প্রয়োজন না, ম্যাথ বোঝানোর জন্য একটা সুস্থ মস্তিষ্ক প্রয়োজন, যেটা আমি পাচ্ছি না। তোমরা কথা বলছো, ইয়ে করছো, আর আজকে হলো না, কারণ আজকে তোমাদের তাড়া ছিল, কারণ